নির্বাচনী প্রচারণার সময় প্রকাশ্যে খুন হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। এর এক মাস না যেতেই রাজধানীর কারওয়ান বাজারে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে। এতে টার্গেট কিলিং নিয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ অবস্থায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও টার্গেট কিলিং বন্ধে প্রস্তুতি নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে নিরাপত্তা ঝুঁকিতে থাকা অর্ধ শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেয়া হয়েছে গানম্যান। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকার ভিত্তিতেই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গুটি কয়েক ব্যক্তি গানম্যান দিয়ে এই নির্ধারিত লোকদের নিরাপত্তা বাড়িয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড বা নাশকতা বন্ধ করা সম্ভব নয় বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সাবেক আইজিপি নুরুল হুদা যুগান্তরকে বলেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে টার্গেট কিলিং এর আশঙ্কা ততই বাড়ছে। প্রার্থীদের নিরাপত্তার জন্য দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নয়, কখনো যথেষ্ট থাকে না। গানম্যান প্রার্থীদের কিছু নিরাপত্তা দেবে, শুধু গানম্যান দিয়ে টার্গেট কিলিং ঠেকানো যাবে না। গোয়েন্দা নজরদারি আরও বাড়াতে হবে। অগ্রিম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর নাইম আশফাক চৌধুরী বলেন, নির্বাচনের বাকি আর এক মাসেরও কম। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টার্গেট কিলিং হচ্ছে। যাদের গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে তাদের গানম্যান দেওয়া হচ্ছে। শুধু ওই কয়েকজনকে নিরাপত্তা দিলেই কি সারা দেশের সবার নিরাপত্তা নিশ্চিত হবে? এর মাধ্যমে কতিপয় ব্যক্তিকে রক্ষা করা গেলেও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য তার। 2024 সালে আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই নানা ধরনের হুমকির মুখে জুলাই যোদ্ধাসহ বেশ কিছু রাজনীতিবিদ দেশে আত্মগোপনে থাকা বা বিদেশে পলাতকরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উস্কে দিচ্ছিলেন এই কাজে। ওসমান হাদীকে হত্যা করা হবে বলে গত কয়েক মাস ধরেই বিদেশি নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল। শেষ পর্যন্ত তাকে গত 12 ডিসেম্বর গুলি করা হয়। পুলিশের আইজি বাহরুল আলম যুগান্তরকে বলেন, যারা বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তাদের একজন অস্ত্রধারী রক্ষী দেওয়া হয়েছে। যারা কম ঝুঁকিতে আছেন তাদের কিছু পরামর্শ দেওয়া হয়েছে কিভাবে চলাফেরা করবেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান আইজিপি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।